সমুদ্র দানব। আপনারা অনেকেই হয়তো সমুদ্র দানবের অনেক মুভি দেখেছেন। এই যে চ্যালেঞ্জ মুভিটা হয়তো আপনারা অনেকেই এটা ফেসবুকে ক্লিপ দেখেছেন, কিন্তু আজকে আমি এর ফুল এক্সপ্লেনেশন করব, যেখানে রয়েছে ভরপুর অ্যাকশন, তার সাথে কিছু মর্মান্তিক ঘটনা, আর যেগুলো দেখার জন্য সাহসের দরকার রয়েছে। তাই যদি আপনিও এই ধরনের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই লাস্ট অবধি দেখবেন। সিনেমার শুরুতে একটা ছোট্ট বাচ্চাকে দেখানো হয়, যার নাম হচ্ছে সুইচ্যাং, যে তার বাবার সাথে নদীতে মাছ ধরতে এসেছে। সুইচ্যাংয়ের মনে হচ্ছিল কেউ তার নাম ধরে ডাকছে, এ কারণে সে খুব ভয় পাচ্ছিল। তাই সে তার বাবাকে বলে, চলো বাড়ি ফিরে যাই। কিন্তু তার বাবা শোনে না এবং মাছ ধরার জন্য নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সে পানির উপরে আসে, কিন্তু খালি হাতে কোনো রকম মাছ পায়নি সে। তারপর হঠাৎ পানিতে একটা মনস্টারকে দেখতে পায় সুইচ্যাং। সুইচ্যাং তার বাবাকে মনস্টারের দিকে হাত দিয়ে ইশারা করে দেখায়। তা দেখে তার বাবা দ্রুত নৌকায় ফিরে আসে। ঠিক পরের মুহূর্তে মনস্টারটি নৌকাটি আক্রমণ করে বসে এবং নৌকাটি উল্টে যায় এবং সুইচ্যাংয়ের বাবা পানিতে পড়ে যায়। মনস্টারটি সুইচ্যাং বাবাকে লেজ দিয়ে টেনে নিয়ে গিয়ে পানিতে শ্বাসরোধ করে হত্যা করে। পানিতে অনেক রক্ত দেখতে পায় সুইচ্যাং। কিছুক্ষণ পর তার বাবার লাশ পানিতে ভেসে ওঠে। মনস্টারটি সুইচ্যাংকে মারার জন্য নৌকায় হাত বাড়ায়, কিন্তু সুইচ্যাং কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে। এরপর আমাদের অনেক বছরের পরের দৃশ্য দেখানো হয়। সুইচ্যাং এখনও বড় হয়ে গেছে। সুইচ্যাং প্রায় স্বপ্নে সেই ঘটনাকে দেখতে পায়। এই গ্রামে 40-50-এর মতো মানুষ বসবাস করে। পরের দৃশ্যে দেখানো হয় লেন নামের একটি খুব সুন্দর একটি মেয়েকে, যে তার বাবা এবং ভাইয়ের সাথে থাকে। সুইচ্যাং তাকে খুব পছন্দ করে, কিন্তু সে লেনের বাবার ভয়ে সবসময় পালিয়ে যেত। সব কিছুই ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন একটি লোক দৌড়ে এসে জানায় নদীর তীরে একটি লাশ পড়ে আছে। এটা শুনে ওই গ্রামবাসী সবাই নদীর তীরে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় লাশের অবস্থা খুবই খারাপ। কেউ যেন লাশের মাথা চিবিয়ে খেয়ে ফেলেছে। এটা দেখে গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সবাইকে বলে ও আবারও ফিরে এসেছে, কাউকে ছাড়বে না, একে একে সবাইকে মেরে ফেলবে। একথা শুনে গ্রামের প্রধান বৃদ্ধ লোকটিকে বলে, তাহলে তুমি এর একটা সমাধান বলো, কিভাবে আমরা এই মনস্টারটা থেকে মুক্তি পেতে পারি। তখন বৃদ্ধ লোকটি বলে, এই মনস্টার থেকে বাঁচার জন্য 10 বছর আগে আমরা গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটিকে বলি দিয়েছিলাম, যার ফলে পরবর্তী 10 বছর এই মনস্টারটি কোন রকম হামলা করেনি। তাই এখন এই বৃদ্ধ লোকটি গ্রামের মানুষদের বলে যে তাদের এখন আবারও একটি মেয়েকে বলি দিতে হবে। কিন্তু এটি শুনে রেনের বাবা অনেক রেগে যায় এবং বৃদ্ধ লোকটিকে বলে, তুমি কি সব ফালতু কথা বলেছ? সে হচ্ছে একটা শয়তান, সে পশুর চেয়েও খারাপ। রেনের বাবা চিৎকার করে বলে, এই গ্রামের মানুষ পুরো পাগল হয়ে গেছে। এইসব বলি আত্মত্যাগ দিয়ে যদি কিছু হতো তাহলে আজ মানুষটি মারা যেত না। এসব করে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যায় সবাই। সুইচ্যাং কথাগুলো শুনে ওখান থেকে চলে যায়। পরশে লেনের ছোট ভাইকে দেখে নদীর ধারে খেলছিল। সুইচ্যাং তাকে বলে, তুমি নদীর ধারে কী করছো? যাও, বাড়ি ফিরে যাও। এরপর সুইচ্যাং লেনের কাছে আসে। সুই ল্যানকে বলে, গ্রামে একটি জলদানব এসেছে, সে খুব ভয়ঙ্কর এবং মানুষ হত্যা করে দেখায়। তাই কারো নদীর ধারে যাওয়া ঠিক হবে না, আর তুমিও যেও না। এরপর রাতের বেলা দেখা যায় গ্রামের সবাই মিলে লেনের ভাইকে খুঁজছে, কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর মধ্যরাতের দিকে তারা রুশানের মৃতদেহটি পানিতে ভাসতে দেখে। রুশানের বাবা তখন তা দেখে প্রচণ্ড কান্না করতে থাকে। এখন গ্রামবাসীরা এই বৃদ্ধ লোকটির কথা বিশ্বাস করতে শুরু করে এবং জলদানবকে ভয় পেতে শুরু করে। বৃদ্ধ লোকটি ওদের বলে, এখন আমাদের কাউকে বলে দিতে হবে, তা না হলে আমরা কেউ রক্ষা পাবো না। পরের দিন দেখা যায় তারা পুজোর আয়োজন করে, আর পুজোর জন্য একটি শুকরের মাথা এবং কিছু মাছ রেখেছে। মূর্তি থেকে দূরে সুই এবং তার চাচাতো ভাই দূরে বসে পূজা দেখছিল। ঠিক তখনই সেই পুজোর মধ্যে লেনের বাবা ওখানে আসে এবং লাথি মেরে সেখানে সব জিনিস ভাঙতে শুরু করে। সামনে যা পাচ্ছিল তাই লাথি মেরে ভেঙে ফেলেছিল। এটা দেখে এই বৃদ্ধ লোকটি ঘাবড়ে যায় এবং তাকে শান্ত হতে বলে, কেন তুমি এমনটা করছো? তোমার কারণে গ্রামের সবাই মরবে। লেনের বাবা সব ভাঙতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, আমার ছেলে হত্যাকারী কোনো পবিত্র আত্মা নয় যে তার জন্য পুজো করতে হবে, তাকে মেরে ফেলবো। বৃদ্ধ লোকটি তখন প্রার্থনা করতে থাকে। আসলে রেনের বাবা এরকম করার কারণ হচ্ছে সে এগুলো বিশ্বাস করতো না। সবাই মিলে রেনের বাবাকে ধরে ওই পুজোর স্থান থেকে সরিয়ে দূরে নিয়ে যায় এবং গ্রামের প্রধান এবং বৃদ্ধ লোকটি কথা বলছিল। ঠিক এমন সময়ে নদীর তীর থেকে জোরে জোরে শব্দ শুনতে পায় তারা। গ্রামবাসীরা সবাই মিলে নদীর পাশে গিয়ে দেখতে পায়
রেনের বাবা পানিতে বোমা ফেলেছে জলদানবকে মারার জন্য। গ্রামের সবাই খুব ভয় পেয়ে যায়। গ্রামবাসীরা চিৎকার করে তাকে বিরত করতে থাকে, কিন্তু রেনের বাবা কারোর কথা শোনে না। গ্রামের সবাই মিলে রেনের বাবাকে একটি খুঁড়ির সাথে বেঁধে রাখে। সুই রেনের বাবার সাথে দেখা করতে আসে এবং বলে, আপনি অনেক সাহসী, কিন্তু আপনি একা ওই জলদানের সাথে পারবে না। একথা শুনে রেনের বাবা খুব রেগে যায় এবং সুইকে গালি দেয় আর ওখান থেকে তাড়িয়ে দেয়। রাত যত গভীর হতে থাকে তখন রেনের বাবা আশেপাশে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। এক পর্যায়ে তাদের পাশে দেওয়াল বেয়ে মনস্টারটি রেনের বাবার কাছে চলে আসে। রেনের বাবাও মনস্টারটিকে দেখতে পায় এবং উপর থেকে মনস্টারটি তার নাম ধরে ডাকতে থাকে এবং তার মাথার উপরে এসে মুখে হামলা করে এবং মাথা চিবিয়ে খেয়ে ফেলে। পরের দিন সকালে রেন তার বাবার জন্য খাবার নিয়ে সেখানে আসলে দেখতে পায় যে বাবার মাথাটা কেউ যেন চিবিয়ে খেয়ে ফেলেছে। সে ভয়ে কেঁপে ওঠে এবং কাঁদতে থাকে। এরপর সমস্ত গ্রামবাসী একত্রিত হয় এবং তারা আগের চাইতে অনেক ভীতু হয়ে গেছে। বৃদ্ধ লোকটি বলে, এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমরা লেনকে বলি দেব। এটা শুনে সুই এবং তার বন্ধুরা বিরোধিতা করে এবং তারা ল্যান্ডকে বলি দিতে দেবে না। এরপর ল্যান্ড হাজির হয় সেখানে এবং ল্যান্ড বলে, আমি প্রস্তুত, আমাকে বলি দাও। এটা শুনে সুই ল্যান্ডকে বলে, পাগলামি করো না, কি করছো তুমি? ল্যান্ড বলে, আমি শুধু দেখতে চাই জিনিসটা আসলে কি। আসলে ল্যান্ড তার বাবা এবং ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চাইছিল। তাই সুই সবাইকে বলে, দেখো তোমরা ভুল করছো, ওটা কোনো দেবতা নয় যে ওকে পুজো করতে হবে, ওটা একটা শয়তান, আর ওর জন্য কেন কাউকে বলে দিতে হবে? বৃদ্ধ লোকটি সুইকে বলে, কেন উল্টোপাল্টা কথা বলে আমাদের মাথা খারাপ করছো? সুই রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে এবং কয়েকজন মিলে তাকে দূরে সরে দেয়। রাতে সুই ল্যানের কাছে আসে, কিন্তু ল্যান মন খারাপ করে বসেছিল। সুই ল্যানকে বলে, দেখো বোঝার চেষ্টা করো, তুমি যা করছো ভুল করছো, তোমার সিদ্ধান্ত ভুল। তুমি এক কাজ করো, আমার সাথে চলো দূরে কোথাও পালিয়ে যাই যেখানে কোনো মনস্টার নেই। ল্যান এতে রাজি হয় না। সে বলে, আমার বাবা আমার কাছে সব কিছুই ছিল, আমি প্রতিশোধ নিতে চাই, তুমি এখান থেকে চলে যাও। এ কথা শুনে সুই ঘরে ফিরে যায় এবং সে এই সিদ্ধান্ত নেয় যে যাই করুক না কেন সে মনস্টারের ওপর প্রতিশোধ নেবে এবং তাকে হত্যা করবে। এবং সে একটি বাক্স খুলে দেখে যার ভিতরে অস্ত্র ছিল। অস্ত্রটি ছিল তার বাবার। কিছুদিন পর সুই মনস্টারকে মারার জন্য প্র্যাকটিস করে যাচ্ছিল। ঘরের ভিতরে একটি ফাঁদ পাতে যাতে মনস্টারটাকে ধরতে পারে। এরপর সুই তার কাজিনের সাথে দেখা করতে যায়, তাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর কাজিন তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং সে তার সাথে আরও কিছু লোককে তাদের সাথে নিয়ে নেয়। সবাই মিলে তারা হাতিয়ার তৈরি করে। পরের দিন তারা পুরো প্রস্তুতি নিয়ে একটি নৌকা নিয়ে ওই লেকে পৌঁছায়। অন্যদিকে দেখা যায় গ্রামের সবাই মিলে লেনকে খুব সুন্দর সাজিয়ে নদীর কিনারায় নিয়ে এসেছে তাকে বলি দেওয়ার জন্য। ওই সময় সুই এবং তার সঙ্গীরা ওখানে হাজির হয়। সুই গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে থাকে, এটা তোমাদের অন্ধবিশ্বাস, সে কোনো দেবতা নয়, সে হচ্ছে একটা শয়তান, তার উদ্দেশ্যে কেন বলে দিতে হবে? আমাদের উচিত তার সঙ্গে ফাইট করা। আর আমি এসব জানি কারণ আমি আমার বাবাকে হত্যা হতে দেখেছি এবং গ্রামে অন্যান্য মানুষদেরকেও বলে, যারা আমাদের হেল্প করতে চাও তারা আমাদের সাথে যোগ দিতে পারো, কিন্তু কেউ রাজি হয় না। গ্রামবাসীদের মধ্যে ভিড়ে দাঁড়িয়েছিল দুজন। তারা ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে বলে, আমরা তোমার সাথে আছি। এরপর সবাই নৌকায় একত্রিত হয় এবং মনস্টারটির জন্য অপেক্ষা করতে থাকে। সুই কিছু মাছের টুকরো নদীর পানিতে ফেলে, যদি কোনো নড়াচড়া হয় তাহলে চেনটি টানতে হবে, পড়ে দেয় সবাইকে। হঠাৎ কিছুক্ষণ পর তারা জড়ে কিছু নড়াচড়া করতে অনুভব করে এবং চেন ধরে টানতে থাকে। তারা পুরো চেনটি টানার পর দেখে ওখানে কোনো মাছ নেই। তখন তারা বুঝতে পারে মনস্টারটি এসে গেছে। সুইয়ের এক সঙ্গী বলে, আমি কি জলে গিয়ে দেখবো মনস্টার এসেছে কিনা? সুই তাকে নাই করে, কিন্তু তার সঙ্গে কোনো কথা না শুনে পানিতে ঝাঁপ দেয় এবং পানিতে ডুব দেয়। কিছুক্ষণ পর পানির উপরে এসে বলে, এখানে কিছুই নেই। তারপর হঠাৎ করেই মনস্টারটি তার পা ধরে টানতে থাকে এবং পানির নিচে নিয়ে চলে যায়, তাকে খেয়ে ফেলে। পানিতে রক্ত ভেসে ওঠে। তারপর মনস্টারটি তাদের সঙ্গীর মাথাকে বোটে নিক্ষেপ করে। তা দেখে নৌকার সবাই ঘাবড়ে যায়। তারপর তারা মনস্টারকে দেখতে পায় এবং সে খুব দ্রুত পানির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে তাদের নৌকার দিকে এগিয়ে আসছিল এবং সরাসরি তাদের একজনকে আক্রমণ করে বসে এবং পানিতে নিয়ে চলে যায়। তারপর মনস্টারটি তার ভয়ঙ্কর মুখ হাঁ করে তাদের চোখের সামনে মনস্টারটি তার মাথা খেতে থাকে। এটা দেখে সুই তার লোহার অস্ত্রটি দিয়ে মনস্টারটিকে বারবার ছুরি মারছিল, কিন্তু মনস্টারটি খুব দ্রুত সরে যাওয়ায় তাকে আঘাত করতে পারে না, আর এর জন্য সে বারবার বেঁচে যাচ্ছিল। এরপর মনস্টারটি হঠাৎ ওখান থেকে গায়েব হয়ে যায়। এই কারণে সবাই খুব সতর্ক হয়ে গেল।
তারা বুঝতে পারছিল যে বিপদ সামনে। তারপর হঠাৎই মনস্টারটি তাদের ওখানে আবারও চলে আসে এবং মনস্টারটি রেনের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তা পারে না, কারণ সবাই মিলে তার উপর অস্ত্র ছুড়ে আক্রমণ করছিল। কিন্তু ভাগ্যক্রমে কোনো অস্ত্রই তার গায়ে লাগে না। সে খুব দ্রুত স্থান পতন করতে থাকে, তাই কোনো অস্ত্র তার গায়ে লাগছিল না। মনস্টারটি একে একে সবার উপর আক্রমণ চালায় এবং আঘাত করে আহত করে ফেলে। তারপর রেনের উপর আক্রমণ করতে যাবে, তখন সেই মনস্টারের উপর আক্রমণ করে বসে। তখন মনস্টারটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপর ওই মনস্টারের উপর জোরে জোরে আঘাত করতে থাকে এবং যার ফলে জলদানব দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপর সেই মনস্টারকে জালে বন্দি করতে সক্ষম হয়। যেহেতু মনস্টারটি খুব শক্তিশালী ছিল, তাই সে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। জীবন বাঁচানোর জন্য মনস্টারটি পানিতে চলে যায় এবং তারপর রাতের বেলা সুই এবং তার সঙ্গীরা সবাই সুইয়ের বাড়িতে অবস্থান করে। তাদের মধ্যে একজন খুব ভয় পেয়েছে। সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ফিরে যাবে। লোকটি এতটাই ভয় পেয়েছে যে সে রাতের বেলা একাই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। জায়গাটি ছিল খুব শুনশান এবং নীরব। সে ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। তখন সে জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে পৌঁছায় আর বুঝতে পারে আশেপাশে কোথাও কেউ রয়েছে। তার আশঙ্কা সত্যিই ছিল। সে ভয়ে কাঁপছিল। তখনই হঠাৎ করে মনস্টারটি তার উপর আক্রমণ চালায় এবং তাকে মেরে ফেলে। এরপর মনস্টারটি সুইয়ের বাড়িতে পৌঁছায় এবং সে বাড়ির জানলা দিয়ে ভিতরে কাউকে দেখতে পায় এবং কিছু না ভেবে সরাসরি তার উপরে আক্রমণ চালায়। কিন্তু ওটা ছিল খড়ের তৈরি একটা মানুষের মূর্তি, যা আসলে ইচ্ছাগতভাবে ওরা রেখেছিল। সুই আগেই জানতো মনস্টারটি আসবে আর তাদের উপর হামলা করবে, তাই আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল। তারা সব জানালা বন্ধ করে দেয়। মনস্টারটি ঘরের ভিতরে বন্দি হয়ে পড়ে। সবাই তীর ছুটতে থাকে। তারা বাড়ির ভিতর থেকে জাল দিয়ে ফাঁদ পেতে রেখেছিল যাতে মনস্টারকে ধরতে পারে। একে একে সবাই তীর ছুটতে থাকে। মনস্টারটি তখন তীব্র আওয়াজ করছিল, জোরে জোরে আঘাত করে সবকিছু ভাঙতে থাকে এবং ভাঙতে ভাঙতে প্রত্যেকটা দেওয়াল ভেঙে ফেলে এবং মনস্টারটি বাইরে বেরিয়ে আসে। সামনে যাকে পায় তাকেই আক্রমণ করে ছুঁড়ে ফেলে দেয়। তারা ভেবেছিল মনস্টারটি হয়তো পানিতে বেশিক্ষণ শক্তিশালী, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। কিন্তু মনস্টারটি ঠিক জানে না যে সুই কত বড় কঠিন ফাঁদ তার জন্য পেতে রেখেছে। সুই তারপর ওখানে আসে আর তার দিকে তীর ছুঁড়ে মারে। আর যখনই মনস্টারটি ফাঁদের ওখানে পা দেয়, সুই চ্যাং দড়ি টেনে লোহার খাঁচায় তাকে আটকে দেয়। সুই বলে, অবশেষে সেই মুহূর্ত এসেছে। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ। আমি গত 10 বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর গ্রামের সবাই আসে যেখানে মনস্টারকে বন্দি রাখা হয়েছিল। তাদের মধ্যে কেউ জল শয়তানটাকে মনস্টার বলছিল, কেউ শয়তান বলছিল, আবার কেউ জলের বানর বলে ডাকছিল। কেউ তাকে মনস্টার বলে টিচ করতে থাকে। তারা সবাই বলে সুই তখন ঠিক কথাই বলেছিল। এটা কোনো দেবতা নয়, সে হচ্ছে জানোয়ার। এটা মনস্টার ছাড়া কিছুই না। সবাই সুইকে হিরো বলে আখ্যায়িত করে, সুইয়ের নামে স্লোগান দেয়, প্রশংসা করতে থাকে। তারা ঠিক করে কাল সকালে তারা মনস্টারটাকে জ্বালিয়ে দেবে। তারপর বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে ওখানে আসে এবং বলে, তোমরা ঠিক করছো না। সুইয়ের বোকামি কারণে জলদেবতা আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু তার কথা কেউ আর বিশ্বাস করে না, কারণ এখন মনস্টারটিকে তারা বন্দি অবস্থায় দেখে খুবই আনন্দিত। এরপর কিছুক্ষণ পর তারা পার্টির আয়োজন করে এবং সেখানে এনজয় করতে থাকে। অন্যদিকে সুইকে দেখা যায় যে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। সুই রেনকে বিয়ের প্রস্তাব দেয় আর রেনও রাজি হয়ে যায়। তারা দুজনেই খুব খুশি, কারণ তারা সারা জীবন একসাথে কাটাবে। অন্যদিকে দেখা যায় বৃদ্ধ লোকটি দেখে পানির মনস্টারটি খাঁচায় নেই, ওখান থেকে গায়েব হয়ে গেছে। বৃদ্ধ লোকটি যখন মনস্টারকে খুঁজতে থাকে পিছনে ঘুরে দাঁড়ায়, তখন দেখতে পায় মনস্টারটি তার দিকে এগিয়ে আসছে। মনস্টারটি বৃদ্ধ লোকটিকে মেরে ফেলে এবং বাকি লোকগুলো যারা পার্টি করছিল তাদেরকেও একে একে সবাইকে মেরে ফেলে। তখন সুইয়ের সব থেকে ভালো বন্ধু, যেখানে একটু পাগলাটে ছিল, তার সঙ্গে মনস্টার সঙ্গে ধাক্কা লাগে এবং সে মনস্টারকে চিৎকার করে জোরে বলতে থাকে, আমি তোমাকে ভয় পাই না। এটা বলে মনস্টার তার দিকে এগিয়ে যায় এবং গিয়ে সেখানে মনস্টারকে কামড়ে দেয়। তখনই মনস্টারটা কি সুইয়ের বন্ধুকে মেরে ফেলে। পরের দিন সকালে গ্রামের সবাই উঠে দেখে অনেক লাশ পড়ে আছে। সবাই কান্নাকাটি করছিল। সুই তার সাথীদের এই অবস্থা দেখে অনেক দুঃখ পায় এবং তারা সিদ্ধান্ত নেয় এর প্রতিশোধ তারা নেবে। মনস্টারটিকে তারা হত্যা করবে। তারা যতক্ষণ না মনস্টারকে মারতে পারবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে বসে থাকতে পারবে না। যদি এতে তাদের প্রাণও চলে যায় তা যাক, মনস্টারটিকে তারা হত্যা করেই ছাড়বে। এর জন্য তারা ফাইট প্র্যাকটিস করছিল মনস্টারের সাথে লড়ার জন্য। এরপর তারা আবার নৌকা নিয়ে নদীতে পৌঁছায়। মনস্টারটি মারার জন্য তারা হাতিয়ার বানিয়েছিল।
মনস্টারটিকে মারার জন্য সুই নৌকা থেকে একটু দূরে ছোট্ট একটা বেলাতে দাঁড়িয়েছিল এবং মনস্টারটির জন্য অপেক্ষা করছিল। তারপর জলের মধ্যে একটু নজরা দেখে সুই জলের মধ্যে রাব মেরে দেয় এবং জলে রাব দেওয়ার পর সুই তার চোখের সামনে সেই মনস্টারটাকে দেখতে পায়। দুজনের মধ্যে অসাধারণ ফাইট হয়। সবাই নৌকা থেকে তীর ছুঁড়ে মারছিল কিন্তু তার কিছুই হচ্ছিল না। মনস্টারটি যখন নৌকায় উঠে আসে সবার সঙ্গে ফাইট করতে থাকে, তখন একজনকে ঘুষি মারতে থাকে এবং একের পর এক সবাইকে আহত করে ফেলে। তাদের উপর আকস্মিক হামলা চালাতে থাকে। মনস্টারটি কাউকে ছুঁড়ে পানিতে ফেলে দিচ্ছিল, আবার কাউকে মেরে অর্ধেক আহত করে ফেলে। মনস্টারটি যখন সুয়ের আরেক বন্ধুকে মারছিল তখন লেন মনস্টারটিকে ধরে ফেলে এবং সুয়ের এক বন্ধু খুব দ্রুত মনস্টারের উপর ছুরি বসিয়ে দেয় এবং বারবার ছুরি দিয়ে আবুকে আঘাত করতে থাকে। এতে মনস্টারটি কিছুটা আহত হয়, কিন্তু মনস্টারটি অনেক শক্তিশালী ছিল, তাই তারা বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারে না এবং সে মুক্ত হয়ে সবাইকে আবারও ছুঁড়ে ফেলতে থাকে। এতে সুই অনেক আহত হয়। লেন তা দেখে খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। ফাইট করতে করতে মনস্টারটিও আহত হয়ে গেছে। তারপর মনস্টারটি সুইকে মারার জন্য লাফ দেয়। সুই লেনকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরে এবং সুই মনস্টারের উদ্দেশ্য করে তীর ছুঁড়ে মারে। তীরটি মনস্টারের গায়ে লাগে এবং মনস্টারটি অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু আবারও সে উঠে দাঁড়ায় এবং সুইয়ের দিকে আসতে থাকে। দুজন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মনস্টারটি তাদেরকে ঘুষি মারতে থাকে। মনস্টারটি তার বুক থেকে তীরটি বের করে তাদের উপর আঘাত করে, তাদেরকে মেরে ফেলে। এটা দেখে ল্যান্ড প্রচণ্ড রেগে যায় এবং ল্যান্ড একটি কাঠের ভাঙা অংশ নিয়ে মনস্টারের দিকে এগিয়ে যায় এবং তার বুকে গেঁথে দেয়। মনস্টারটি ল্যান্ডকে ঘুষি মেরে অনেক দূরে ফেলে দেয়। সুই আহত অবস্থায় পড়ে এই সব কিছু দেখছিল। মনস্টারটি ল্যান্ডকে মারার জন্য লাফ দিয়ে উপরে আসছিল। ঠিক তখনই সুই খুব দ্রুত উঠে গিয়ে মনস্টারটির বুকে তীর গেঁথে দেয়। সুই তার বাবা এবং গ্রামের অনাথদের হত্যার বদলার জন্য তীর দিয়ে তার বুকে মারতে থাকে। তারপর দুটো তীর তার চোখে গেঁথে দেয় এবং মনস্টারটি তখন চিৎকার করে আওয়াজ করছিল, কিন্তু মনস্টারটি তবুও তখনও মারা যায়নি। মনস্টারটি সুইকে ধরে পানিতে ছুড়ে দেয়। তখন দুজনে পানির ভিতরে মারাপিট করছিল। লেন দেখতে পায় পানিতে শুধু রক্তই রক্ত। তারপর লেন দেখে জলের নিচ থেকে মনস্টারের মাথাটি বেরিয়ে আসছে। এটা দেখে ল্যান বুঝে যায় যে সুই মারা গিয়েছে। ল্যান কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যায় সুইয়ের হাতে মনস্টারটির কাটা মাথা। তার মানে সুই মনস্টারটিকে হত্যা করতে সক্ষম হয়েছে। এরপর ল্যান ও সুই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুইয়ের সমস্ত বন্ধুকে মনস্টারটি মেরে ফেলেছে। সুইয়ের যে সমস্ত বন্ধুকে মেরে ফেলেছে মনস্টারটি, সে তখন সবাইকে দেখতে পাচ্ছিল। যারা মারা গিয়েছে তারা সবাই অনেক খুশি ছিল এই কারণে যে সুই মনস্টারটিকে মারতে পেরেছে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাও যে এই মুভিটা কেমন লাগলো। আর তোমরা যদি কোনো এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।